উচ্চ রক্তচাপে যারা ভুগছেন তারা অনেকেই ওষুধ নিচ্ছেন। এই ওষুধ কিন্তু শেয়ার করাটা ঠিক না। যেমন আমার ফ্যামিলিতে আমার বাবা বা মা যিনি ওষুধ খাচ্ছেন, আমার উচ্চ রক্তচাপ হয়েছে, আমি সেম ওষুধ খাবো, এটা কিন্তু কখনোই আমরা শেয়ার করব না। এক একজন ইন্ডিভিজুয়ালের জন্য কিন্তু এক একটি ওষুধ। তার সেই এই উচ্চ রক্তচাপের সাথে অন্য কোনো সমস্যা আছে কিনা, তা অন্য কোনো রোগে ভুগছেন কিনা, তার বয়স কত, এই সব কিছু মিলেই কিন্তু আমাদের উচ্চ রক্তচাপের ওষুধটি দেওয়া হয়। তো আমরা যখন ওষুধ খাবো, অন্যটা শেয়ার করে খাবো না, নিজে একজন ডাক্তারের শরণাপন্ন হব, তারপরে ওষুধটি খাবো। এবং ওষুধ হচ্ছে যে আমরা কখনো ডিসকন্টিনিউ করব না উইদাউট, মানে আপনার ডাক্তারের পরামর্শ ছাড়া। যদি প্রেশার কমে যায়, বেড়ে যায় বা যাই হোক না কেন, সেটাকে কিন্তু আমরা একজন ডাক্তারের পরামর্শ নিয়েই সেটাকে কম বেশি করব। এবং এটা অনেক সময় আমাদের এটাও মনে হয় যে আমি ওষুধ খাচ্ছি দীর্ঘদিন ধরে, এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা। আসলে সাইড ইফেক্ট সাধারণত উচ্চ রক্তচাপ কন্ট্রোলের যে কমপ্লিকেশন ভয়াবহতা, তার চেয়ে কিন্তু ওষুধ না খাওয়ার ভয়াবহতা আরও। এর জন্য যদিও কিছু সাইড ইফেক্ট থাকে, সেটা আপনার ডাক্তারই ঠিক করে নেবেন যে কোন ওষুধটি কার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং তার সাইড ইফেক্ট হচ্ছে কিনা সেটা ফলো আপ করতে হবে। তাহলে এটাই বোঝা যাচ্ছে ওষুধ আমরা শেয়ার করব না, আমরা নিয়মিত ওষুধ খাবো, ওষুধ বাদ দিব না, যোগ করব না উইদাউট, মানে ডাক্তারের পরামর্শ ছাড়া।